আমি কিন্তু আল্লাহর আহ্বানকৃত বান্দা হতে পারি নাই, কারণ আল্লাহ এই কিতাব পাঠিয়েছে। ১,৫০০ বছর গেছে, কোন ষড়যন্ত্র এখানে হাত দিতে পারে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী মুসলিমের হাদিস, নবীজি বলছেন আল মাহিরু বিল কোরআন মা সাফারাতিল কিরামিল বারারাহ। সুবহানাল্লাহ। হচ্ছে কোরআনের ব্যাপারে যে ব্যক্তি পারদর্শী, কোরআনের ব্যাপারে যে ব্যক্তি পণ্ডিত, ভালো স্কলার, সেই ব্যক্তি সম্মানিত ফেরেশতাদের সমান। বুঝেন না মনে হয় কথা আপনারা? কোরআনের ব্যাপারে যে ব্যক্তি পারদর্শী, তেলাওয়াতে পারদর্শী, অর্থ তাফসিরে পারদর্শী, কোরআনের আমলে পারদর্শী, সেই ব্যক্তি সম্মানিত ফেরেশতাদের মতো মর্যাদা আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। নবীজি বলছেন ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া ইয়াতাতাউ ফীহি ফালাহু আজরান। যে ব্যক্তি কোরআন শরীফ তেলাওয়াত করে, পাঠ করে, কিন্তু সেটা তার জিহ্বায় কষ্ট জড়িয়ে যায়, ওহুয়া শাকুন আলাইহি, এটা তার উপরে কষ্ট হয়, তারপরেও সে তেলাওয়াত ছাড়ে না, পড়তে থাকে, শিখতে থাকে, অব্যাহত রাখে কোরআনের জীবন। নবীজি বলছেন ফালাহু আজরান, তার জন্য ডাবল পুরস্কার। সুবহানাল্লাহ। আর কোন ব্যাপারে বলা হয় নাই ডাবল পুরস্কার। কোরআন পড়তে পারে না, জিহ্বায় আড়ষ্ট হয়, জড়িয়ে যায়, তারপরেও চেষ্টা অব্যাহত রাখে, নবীজি বলছেন তার জন্য ডাবল পুরস্কার। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা এখানে যারা আছি তারা কি সবাই কোরআন পড়তে জানি? কি বলেন? যদি আমি হাত উঠাইতে বলি, কয়েকজনে হাত উঠাইতে পারবেন? সবাই পারবেন না। কিন্তু আমি নিজেকে মনে করি আমি পারফেক্ট মুসলমান, আই এম এ ফার্স্ট ক্লাস মুসলিম। আমরা প্রত্যেকে কিন্তু তাই মনে করি। কি বলেন? আমি ১ নম্বর মুসলমান। কিন্তু ১ নম্বর মুসলমান হয়ে যদি আমি কোরআনটা না পড়তে পারি, তাহলে কি আমার কথাটা যথাযথ হবে না যে আমি ১ নম্বর মুসলমান। আমার ভাইরা, নবীজি বলছেন অন্য হাদিসে, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। আমরা বলি যার টাকা বেশি সে উত্তম, আমরা বলি যার জ্ঞান বেশি সে উত্তম, আমরা বলি যার সার্টিফিকেট শক্তিশালী সে উত্তম, আমরা বলি যার মাস্তান গ্রুপ আছে, লাঠিয়াল বাহিনী আছে সে উত্তম। আসলে কিন্তু নবীজি বলছেন এরকম কেউ উত্তম না দুনিয়াতে। দুনিয়াতে তোমাদের মধ্যে উত্তম হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। প্রিয় ভাইরা আমার, তাহলে এই যে রমজান গেল, একটা মাস আমরা রোজা রেখেছি, 17-18 ঘন্টা রোজা রাখা, সেই 3টার সময় রাতের কিছু খানা পিনা করে একটু পানি চুনি খায়া আবার সন্ধ্যা 6:30 পর্যন্ত উপবাস করা, এটা কি সম্ভব? আপনি যদি চিন্তা করেন অসম্ভব। কিন্তু রেখেছি আল্লাহর উপরে ভরসা করে, তাওয়াক্কুল করেছি আল্লাহর উপরে, এই জন্য আল্লাহ রহমত করেছে। দিন কেমনে চলে গেছে টেরও পাই নাই। কি বলেন? বুঝতে পারছেন আমার কথা? আমার ভাইয়েরা, আমি আজকে একটু আবেদন করব আপনাদের সাথে, বিনয়ের সাথে আপনাদের পায়ে হাত দিয়ে আবেদন করব, যারা কোরআন পড়তে পারি না, এখনো শিখি নাই, আমি কিন্তু ১ নম্বর মুসলমান হতে পারি নাই, আমি কিন্তু আল্লাহর আহ্বানকৃত বান্দা হতে পারি নাই, কারণ আল্লাহ এই কিতাব পাঠিয়েছে। ১,৫০০ বছর গেছে, কোন ষড়যন্ত্র এখানে হাত দিতে পারে নাই। এই কোরআনকে মুছে দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারণ নাই। কথা বোঝেন নাই? এই মহাগ্রন্থ আল কোরআন, পৃথিবীতে আর কিছু সত্য না থাকলেও আল্লাহর পক্ষ থেকে আসা এই কিতাব সত্য। কিতাবটা কি সত্য? আমার ভাইয়েরা, এই সত্য কিতাবখানা একটু শিখে নেব, সময় তো বেশি নাই, কার কখন সূর্য তলিয়ে যাবে জানি না। কি বলেন? ঠিক। আমার মনে হয় পৃথিবীর যে অবস্থা, ৩য় বিশ্বযুদ্ধ বেশি সময় নাই। যুদ্ধের সংখ্যা ঢঙ্কা বাজতেছে চতুর্দিকে, এবং পৃথিবী 2টি ব্লকে বিভক্ত হয়ে যাচ্ছে। আপনারা দেখছেন পৃথিবী 2টি ব্লকে বিভক্ত হচ্ছে। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল এই ইহুদিদের প্ররোচনায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল
তাও ইহুদিদের প্ররোচনায়। হিটলার ইহুদিদেরকে 60,000 ইহুদি হত্যা করে ফেলেছিল। আমার মনে হয় ইহুদিরা আজকে যা করতেছে এখনো আবার আরেকজন হিটলারের দরকার পৃথিবীতে। কিন্তু এই ইহুদিরা আবার প্ররোচনা দিচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধাবার জন্য। কখন লেগে যায়? এই পারমাণবিক অস্ত্রের যুগে পারমাণবিক এই শক্তিধর রাষ্ট্রসমূহ, এখন কিন্তু অনেকের হাতে পারমাণবিক আছে আছে এই উপমহাদেশ ছোট্ট দুটি দেশ ভারত পাকিস্তান, এই দুই দেশও আছে, কি বলেন? আছে। কিন্তু ভাইরা কখন কি ঘটে যায় জানি না, কখন আমার হায়াতের এই সূর্যটা তলিয়ে যাবে আমি জানি না।